ইন্দুবালার ভাতের হোটেলে সবচেয়ে জনপ্রিয় একটি ভর্তা হচ্ছে দুধ মান কচু বাটা। তো মান কচু বাটা আসলে যেভাবে তৈরি করেছিল ঠিক সেমভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে মান কচু লাগবে আর লাগবে নারিকেল আর সরিষা। তো এই যে আমি কচু নিয়েছি, তো এই কচুটা দিয়েই রান্নাটা করব। তো এখানে ছোট একটা কচু নিয়েছি এক ফালি, বড় নেইনি, আপনারা যেমন পরিমাণে খেতে চান সেই পরিমাণে কচুটা নেবেন। তো এই কচুটা আমি এভাবে কেটে নিব দেখুন। আর উপরে যে খোসাটা আছে এটা ছুলে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সাদা ধবধবে, এর জন্যই হয়তো বা এই কচুটার নাম হয়েছে দুধমান কচু। তো এই কচুটাকে এখন আমি এভাবে 4 টুকরা করে নিব। তো 4 টুকরা করে নিব কারণ হচ্ছে এখানে এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে হবে। তো শিলপাটায় আসলে পুরাটা বাটা একটু কষ্টসাধ্য, যার জন্য আমি একটু আলাদা প্রসেসে কেটে নিয়ে তারপরে আমি এটাকে বেটে নিব। তো এটা হচ্ছে আমার শিলপাটাটা ছোট, যার জন্য আর এটাতে অনেক সুবিধা হয়, এই জন্য তৈরি করেছিলাম। তো এই যে এখন এটাকে আমি পানি দিয়ে ধুয়ে নেব। উপরে একটা কষ থাকে, সেই কষটার কারণে পানিটা দিয়ে একটু ধুয়ে নিলাম যেন ময়লা টলা না থাকে। তো এটা আবারও ধুতে হবে, কিন্তু প্রথমে ধুয়ে নিতে পারলে ময়লাটা কম যাবে। এই যে ময়লা ছিল। তো এখন একটা কি করব দেখুন, একটা গ্রেটার নেব, আর এই গ্রেটারটা দিয়ে প্রথমে আমি এটাকে গ্রেট করে নেব। তো এটার ভর্তাটা তৈরি করার প্রসেসটা এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে এর টেস্টটা কেমন, আর এভাবে করলে একটু সুবিধা হয় এই আর কি। তো এখন এই যে আমি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে গ্রেট করে নিতে পারবেন সহজে গ্রেটার দিয়ে। এভাবে কাঁচা কচু যে খাওয়া যায় অনেকেই জানে না। অনেকে হয়তো দেখে ভাবতে পারে যে এটা কি খাওয়া সম্ভব, আর এটা কি গলা ধরে কি না। আসলে গলাও ধরে না, আর খাওয়াও সম্ভব। আপনারা বিশেষ করে যারা বাঙালি তারা কিন্তু এই ভর্তাটা খুবই পছন্দ করে। ইন্দুবালার হোটেলে এই ভর্তাটা কিন্তু খুবই জনপ্রিয় ছিল। তো এটা একদম বিখ্যাত একটি খাবার, খুব নাম এটার আছে। তো এখানে একটু লবণ দিলাম, দিয়ে আমি এটাকে একটু হাত দিয়ে এভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে হবে কি, যে কচুর ভিতরে যেই রসটা থাকে সেই রসটা বা কষটা বের করার জন্য এভাবে হাত দিয়ে একটু মেখে এটাকে রেখে দিতে হবে। তো আমি গত বছরও এটা তৈরি করে খেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো যার জন্য এবার আবার তৈরি করলাম। এই ভর্তাটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে আর সবাই খুব পছন্দ করে। তো আমার ছোট মেয়েও খেয়েছিল, খাওয়ার পরে সে রিভিউ দিয়েছে যে অনেক টেস্টি একটা ভর্তা। তো এর জন্য বলছি যে আপনারা ছোট বড় সবাই এই ভর্তাটা খেতে পারবেন, ভয়ের কিছুই নেই। খাবার সময় একটু লেবুর রস দিয়ে খেতে পারেন যারা ভয় করেন। তো ভয় পাওয়ার কিছু নয়, আমি খেয়েও দেখাবো। আসলে খুব টেস্টি একটা ভর্তা। তো তার জন্য লাগবে আমার রসুন। এখানে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করব না। আর ইন্দুবালার হোটেলের যে রেসিপিটা সেটাতে ফলো করেই আমি এই ভর্তাটা তৈরি করি। তো এই ভর্তাটা তৈরি করতে আসলে যে যে উপকরণগুলো ব্যবহার করেছিল সবগুলোই আমি ব্যবহার করব। তো কিছুটা রসুনের কোয়া নিব। এখানে রসুনের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে একটু বেশি করে হলে ভালো লাগে, যার জন্য আমি পরিমাণে একটু বেশি নিয়েছিলাম। অনেকে আরও কম পরিমাণ দিয়ে রসুন দিয়ে বানায়, মরিচের পরিমাণটাও কম দেয়। তো মরিচের পরিমাণটা আসলে বলি, এখানে মরিচের পরিমাণটা দেখে অনেকেই ভাবতে পারে এই মরিচ দেওয়ার পরেও এটা গলা চুলকাতে পারে, গলায় ধরতে পারে। আসলে এমনটা না। এটার কারণ হচ্ছে এই যে দেখুন, এই যে আমি এটাকে
মেখে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে চিপে আমি রসটাকে বের করে দিচ্ছি। মূলত এই রসটাই গলাতে চুলকাবে খেলে। তো এই রসটাকে কিন্তু আমি এইভাবে চিপে বের করে দিচ্ছি। আর বের করে দেওয়ার পর এটাকে আবার ধুয়ে আবার চিপে নেব। তো এভাবে অফ ক্যামেরাতে আমি সম্পূর্ণ কচুটাকে ভালো করে চিপে নিব। আর কতটা পরিমাণ রস বের হয় দেখতে পাবেন। আমি যেহেতু এখানে কম পরিমাণে কচুটা নিয়েছিলাম, এই কারণে এখানে হয়তো কম আসতে পারে। তবে বেশি করে তৈরি করলে রসটা অনেক আসে আর দেখতে একদম দুধের মতো লাগে। এই যে দেখুন, একদম পুরা দুধের মতো, এই জন্যই নাম দুধমান কচু। তো এখন এই যে আমার এই পরিমাণ হয়েছে। এখন এটাকে কি করব, এক ঠান্ডা পানি দিব। এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখানে কোনো প্রকার গরম পানি ইউজ করতে হবে না, ঠান্ডা পানি, নর্মাল যে আমরা পানি খাই সেটা। এখন দেখুন, আবারও এটাকে খুব সুন্দরভাবে চিপে নেব। চিপে নিয়ে আমি এটাকে শিলপাটাতে দিয়ে দেব, কারণ এটা শিলপাটাতে বাটতে হবে, যার জন্য আমি এটাকে নিয়ে এখন এটাকে খুব দ্রুত আমি এটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও বেটে নিতে পারেন, তবে শিলপাটাতে বেটে নিলে ভালো হয়, কারণ এখানে ধাপে ধাপে কিছু উপকরণ এখানে অ্যাড করব, যার জন্য। তো খুব মিহি করে এখন বেটে নেবেন। আর গ্রেটার দিয়ে গ্রেট করার কারণে এইটা বাটতে কিন্তু সুবিধা হয়। এখন এখানে এখানে আমি সরিষা দিয়েছি, কালো সরিষা। আপনারা চাইলে হলুদ যে সরিষা সেটাও দিতে পারেন, বা লাল সরিষা যেটাকে বলে সেটা দিয়েছি, কাঁচামরিচ, রসুন। এখন এগুলোকেও খুব সুন্দর করে মিহি করে আমি অফ ক্যামেরাতে বেটে নিব। আসলে পুরো ভিডিওটা ওইভাবে দেখানো সম্ভব হয় না, তো যতটা সম্ভব দেখাচ্ছি। আর এখানে 1 মুঠ পরিমাণ আমি দিয়ে দিলাম নারিকেল। এখানে আমার কোরানো নারিকেল ফ্রোজিং করে রাখা ছিল, সেই নারিকেলটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেটে নিয়েছি। নেওয়ার পর দেখুন, এখন সবগুলো একত্র করে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার কারণে এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে খেতে। এই যে এখন হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে এভাবে মেখে তারপরে এই যে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কচুর। এই যে ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি আসলে কচুটাই নিয়েছি। এই যে, তো কচুটাকে এখন আমি আপনাদের খেয়েও দেখাবো। দেখুন কত মাশাআল্লাহ লোভনীয় লাগছে। আসলেই খেতে অনেক টেস্টি একটা ভর্তা। তো এমনিতেই তো আর বিখ্যাত হয়নি। তো এই যে আমি একটু লেবুর রস নিলাম, একটু কচু নিলাম, মান বাটাটা নিয়ে খেয়ে দেখালাম। ভালো থাকবেন।